চলে আসা যাক 8 দাগের অঙ্কে। 8 দাগের অঙ্কে কী বলছে দেখো, এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি সমান 0। তাহলে আগে এই সমীকরণটা সলভ করি। তাহলে এক্স tan 30 মান 1/√3 প্লাস ওয়াই ইন্টু cot 60 মান 1/√3। তাহলে বসালে 1/√3 কমন চলে এলো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই √3 যদি গুণ করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আমাদের 2 নম্বর সমীকরণ কী দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই ফর tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে 2x মাইনাস ওয়াই ফর tan 45 এর মান 1। তাহলে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, তাহলে 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে দেখো আমরা দুটো ইকুয়েশান পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 0, আর একটা কী পাচ্ছি 2x মাইনাস ওয়াই সমান 1। এবারে দেখো এই দুটো আমরা ইকুয়েশান সলভ করছি, জাস্ট দুটোকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিলে কি হচ্ছে, ওয়াই কেটে গেল, তাহলে 3x সমান 1 বা x সমান 1/3। এবার এক্সের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ ছিল আমাদের এক্স প্লাস ওয়াই সমান 0। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0, এক্সের জায়গায় 1/3 বসাবো। তাহলে 1/3 প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান -1/3। তাহলে মান কত পেলাম, এক্স হচ্ছে 1/3, ওয়াই হচ্ছে -1/3। হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো 9 দাগের অঙ্কে চলে আসি। 9 দাগের অঙ্ক কি বলছে, এ সমান বি সমান 45 ডিগ্রি, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে বের করতে বলছে সাইন এ প্লাস বির মান। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বি বাম পক্ষ, তাহলে সাইন এ প্লাস বি সমান কি, সাইন অফ এর মান 45, বির মান 45, তাহলে সাইন 90 হচ্ছে এটা। তাহলে সাইন 90 মান 1। ডান পক্ষে কি দেওয়া আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ এর মান কত 45, কস বি বির মানও 45। তাহলে সাইন 45 ইন্টু কস 45 প্লাস কস 45 ইন্টু সাইন 45। তাহলে সাইন 45 এর মান 1/√2, কস 45 এর মান 1/√2। আবার এখানে কস 45 1/√2, সাইন 45 1/√2 বসালে এটা √2 হয়ে যায় গুণ করলে। তাহলে 1/2 প্লাস 1/2 মানে 1। তাহলে দেখো বাম পক্ষে 1 এসেছিলো, ডান পক্ষে 1 এসছে। এতএব লিখতে পারি সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। প্রমাণিত হয়ে গেল। এইটা ক্লাস 11-এর একটা সূত্র। ক্লাস 11-এ যখন আমরা ট্রিগোনোমেট্রি পড়ব, ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রিতে এইরকম একটা সূত্র আছে। পরেরটাও ক্লাস 11-এরই সূত্র, তো এখানে প্রুভ করতে দিয়েছে। তাহলে কস এ প্লাস বি সমান কত হবে, বাম পক্ষে কস 45 প্লাস 45 মানে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে 0 হয়। আচ্ছা, ডান পক্ষে কী দেওয়া আছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো এখানেও দেখো কস 45 এর মান 1/√2 ইন্টু 1/√2, আর সাইন 45 1/√2 ইন্টু 1/√2। তাহলে আলটিমেট এটা এলো হাফ মাইনাস হাফ মানে 0। তাহলে 0 ইজ দ্য অ্যান্সার। তাহলে 0 ইজ দ্য অ্যান্সার না, দুদিকেই 0 এলো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ হয়ে গেল। এটাও একটা তাহলে ক্লাস 11-এর সূত্র হয়ে গেল আমাদের। 10-এর 1 কী বলছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, তাহলে প্রমাণ করি ট্যান এবিডি সমান কট বিএডি। তাহলে দেখো আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, এই এবিসি সমবাহু ত্রিভুজ। এবারে এখানে বিডি মধ্যমা বলেছে, মধ্যমা মানে কি, ভার্টেক্স থেকে অপোজিট বাহুর ওপর অপোজিট বাহুর মধ্যবিন্দুতে এসছে। তাহলে দেখো এটা না মধ্যবিন্দুতে এলে সমবাহু ত্রিভুজের মধ্যমা পারপেন্ডিকুলার হয়, মানে এটা 90 ডিগ্রি হয়। ক্লিয়ার, এটা 90 ডিগ্রি হয়। তাহলে দেখো আমি লিখছি এবিসি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা, অর্থাৎ বিডি ইজ পারপেন্ডিকুলার টু এসি। ওকে, এবারে এবিডি সমকোণী ত্রিভুজ যার এডিবি কোণটা হচ্ছে সমকোণ। ক্লিয়ার, এডিবি কোণ এটা সমকোণ বললাম। তাহলে এবিডি কোণের সাপেক্ষে এবিডি মানে কোন কোণটা, এই কোণটার সাপেক্ষে, তাই তো। তাহলে ট্যান এবিডি কী হবে, আর ট্যান মানে হয় লম্ব বাই ভূমি। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কোণটা হবে অপোজিট যে সাইডটা, তাহলে ডিএ, তাহলে বা এডি। আর ভূমি কোণটা, ভূমি হচ্ছে এই কোণটা, অতিভুজ তো এইটা অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এডি বাই বিডি। আবার বিএডি কোণের সাপেক্ষে, বিএডি কোণ মানে এই কোণটা, বিএডি এই কোণটার সাপেক্ষে কট বিএডি। কট মানে কি হয়, ভূমি বাই লম্ব। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে আর লম্ব কোণটা হবে, কোণের অপোজিটটা লম্ব হয় সবসময়। তাহলে বিডি হচ্ছে
লম্ব, দেখো লম্বের জায়গায় বিডি বসিয়েছি। আর ভূমি কোনটা, এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা, কারণ এটা তো অতিভুজ পড়ে থাকছে, এটা ভূমি, তাহলে ডিএ, ভূমির সোজা ডিএ। দেখো তাহলে কি পেলাম, ট্যান এবিডির মান যা পেলাম কট বিএডির মান তাই পেলাম। তাহলে কি লিখতে পারি, ট্যান এবিডি সমান কট বিএডি প্রমাণিত হয়ে গেল। ওকে, আচ্ছা চলে আসি 10-2-তে। 10-2-তে কী বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের এবি সমান এসি। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, যার এবি সমান এসি। তাহলে এবি সমান এসিকে যদি দেখাতে চাই, তাহলে এবি কোনটা, এইটা, এসি কোনটা, এইটা, এবি সমান এসি। এবারে বলছে কোন বিএসি 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি। তাহলে এটাকেও আমরা যদি দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোন এবিসি 90 ডিগ্রি। এবারে বলছে বিএসির কোন সমদ্বিখণ্ডক, কোন সমদ্বিখণ্ডক মানে এই দেখো টেনেছি, কোন সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কি, এই সেক এসিডি বাই সাইন সিএডি সমান কোসেক স্কোয়ার সিএডি দেখাতে বলছে, আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে আমরা কি লিখছি, এবিসি এর বিএসি 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজের বিএসি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আমাদের, এবং এবিসি এর সমদ্বিখণ্ডক এই কোণ বিএসি, এই বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তাহলে আমরা বলতে পারি যে সমদ্বিখণ্ডক মানে এদিকে 45, এদিকে 45, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ক্লিয়ার। ওকে, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি, এবি সমান এসি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এটা 45, এটা 45, এটা পুরোটা 90 ছিল। তাহলে এবিসি ত্রিভুজের এসিবির মানটা কত, এসিবি এই অ্যাঙ্গেলটা কত বলতে পারি, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই দুটো বাহু যদি সমান হয়, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, এবিসি ত্রিভুজের এইটা 90 ডিগ্রি আর এই দুটো বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এর যে অপোজিট অ্যাঙ্গেল যা হবে এরও অপোজিট অ্যাঙ্গেল তাই হবে, মানে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। কারণ আমরা কি জানি, কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান, এবং ভাইস ভার্সা, দুটো কোণ সমান হলেও তাদের বিপরীত বাহুগুলো সমান, তাই তো। তাহলে এখানটায় এটা যদি, এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই এটা 90 ডিগ্রি, তাহলে এই দুজন মিলে 90 হতে হবে। তাহলে ধরি এটা এক্স, এটা এক্স, তাহলে এই এক্স প্লাস এক্স কত, 2x মিলে 90 হবে। তাহলে ইচ অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি হতে হবে। মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এটা 90 হয়, এটা 45 হয়, এটাও 45 হয়, তাই তো। ব্যাস, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের কিন্তু শুরু থেকেই জানা ছিল, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ক্লিয়ার, গুড। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো, কোন অ্যাঙ্গেলটা, এই যে, আচ্ছা এটা এসিবি, ওটাই লিখেছে এসিবি 45 ডিগ্রি আর এসিডি 45 ডিগ্রি, এটা বের করলো, কেন হলো আমি বললাম। আচ্ছা এবারে আমাকে বলো, তাহলে সেক এসিডি, এই এসিডি অ্যাঙ্গেলটা কত হবে, এসিডি 45, আচ্ছা বাই সাইন সিএডি, সিএডি মানে এটাও 45, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সেক এসিডি মানে সেক 45 বাই সাইন সিএডিও, সিএডির অ্যাঙ্গেলটাও 45, তাহলে সেক 45 বাই সাইন 45, এইটা এলো বাম পক্ষে। তাহলে সেক 45-এর মান হয় √2, সাইন 45-এর মান হয় 1/√2, ঠিক আছে। তাহলে √2/1/√2 মানে কত, √2 ইন্টু √2/1, তাহলে √2 হয়ে গেল, তাহলে এইটা ভ্যালু দাঁড়ালো 2। আর ডান পক্ষে কি আছে, কোসেক স্কোয়ার সিএডি, তাহলে সিএডির মান তো আমরা বললাম সিএডি 45 ডিগ্রি, কোন সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে কোসেক স্কোয়ার 45, তাহলে কোসেক 45-এর মান কত, √2 হয়, সাইন 45-এর উল্টো, সাইন 45 1/√2 হয়, তাই কোসেক 45 √2, তাহলে √2 হোল স্কোয়ার কত, 2। দেখো তাহলে আমরা যেটা প্রমাণ করতে বলছিল, বাম পক্ষ আর ডান পক্ষ দুটোর মানই কিন্তু 2 চলে এলো, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, কেমন। এবারে দেখো আমরা 11 দাগের লাস্ট যে অঙ্কটাই, এক্সারসাইজের লাস্ট অঙ্কে চলে এসেছি। এখানে কি বলছে যে কোন মানগুলির জন্য সত্য হবে। তো দেখো এখানে আমাদের একটা ইকুয়েশান দেওয়া আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, হ্যাঁ। তাহলে এই ইকুয়েশানটাকে সলভ করব, কিভাবে সলভ করব, দেখো মিডিল টার্ম যেভাবে আমরা শিখে এসেছি, যেটাকে আমরা বাংলায় বলি মধ্য সহগ বিশ্লেষণ, মধ্য সহগ
মধ্য সহগ বিশ্লেষণ, সেই মিডিল টার্ম আমরা এখানে করব। তাহলে মিডিল টার্ম করলে দেখো 3কে ভেঙে 2 + 1 লিখতে পারি। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, মানে ওই 2কে ভাঙবো 3 মেলানোর জন্য, তাহলে -2 -1 করে। এবার দেখো এই দুটো থেকে 2 cos থিটা কমন আসছে, 2 cos থিটা কমন নিলে কি পড়ে থাকে cos থিটা -1, আর এখান থেকে জাস্ট -1 কমন নিলে কী হবে cos থিটা -1। তাহলে দেখো cos থিটা -1 দুজনের মধ্যে কমন আছে, কমন নিলে cos থিটা -1, তাহলে এখানে পড়ে থাকছে 2 cos থিটা, এখানে পড়ে থাকছে 1। তাহলে ফ্যাক্টরটা কী পাচ্ছি cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1। এবার দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক শূন্য হয়। তাহলে সুতরাং কী লিখতে পারি, হয় cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0, যেরকম আমরা সিম্পলিফাই করি। তো এখান থেকে cos থিটার মান কী পাবো 1, তাহলে cos থিটা 1 মানে কত cos 0, তাহলে থিটার মান 0 ডিগ্রি। আবার দেখো এটা সলভ করলে 2 cos থিটা = 1 বা cos থিটা = হাফ, তাহলে এখানে কী লিখতে পারবো cos থিটা = হাফ মানে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি, তাহলে cos উড়ে গেলে মানে থিটার মানটা কত দাঁড়ালো 60 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু থিটার দুটো মান পাবো, তাই না, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। ওই জন্য দেখো প্রশ্নটাই বলা আছে মান বা মানগুলি, এরকম যখন অঙ্ক থাকবে তখন মানে ম্যাক্সিমাম কেসে মানগুলিই বেরোয়, মোর দ্যান 1 মান বেরোয়। তাহলে এই মানগুলোর জন্য এই যে ইকুয়েশানটা আছে এটা সত্য হবে। ক্লিয়ার হলো? তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার, মানে অঙ্কগুলো সব বুঝতে পারলাম, এই চ্যাপ্টারের অঙ্কগুলো। ঠিক আছে, চলো।